প্রেম কি দূরে সরে গেছে, আপনার কাছে ফিরে আসছে না? তাহলে আজকে আপনাদের জন্য একটা দারুণ টোটকা নিয়ে এসেছি। নমস্কার, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহালয়া সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরুবাবদের তারামায় কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন সবাই মিলে একসঙ্গে উচ্চ স্বরে সমবেত কণ্ঠে জোর গলায় বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। টোটকা কারোর ইচ্ছার উপর জোর খাটায় না, বরং নিজের এনার্জি, যোগাযোগ আর ভাগ্যকে পজিটিভ দিকে ঘোরাতে সাহায্য করে। এই টোটকাটি অবশ্যই করবেন যে কোনো শুক্রবার দিন রাত্রে অথবা যে কোনো পূর্ণিমা রাত্রে। এই ক্রিয়াটি করার জন্য প্রয়োজন হবে একটা সাদা রঙের মোমবাতি, একটা সাদা রঙের কাগজ এবং লাল কালিযুক্ত কলম, সামান্য মধু এবং একটা গোলাপি রঙের গোলাপ ফুল। যদি শুক্রবার দিন পূর্ণিমা রাত পেয়ে যান তাহলে অতি উত্তম। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলবো, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আমি তো বিভিন্ন জায়গায় আপনাদের জন্য আসি চেম্বার করতে। যদি আপনাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তাহলে আসুন আপনারা। আমি 28/1/2026 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে। 29/1/2026 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 30/1/2026 আমি থাকবো বেহালা চেম্বারে। 31/1/2026 আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। মনে রাখবেন, বুকিংটি কনফার্ম করলেই আপনি স্থান পাবেন, কারণ 15 জনের বেশি ক্লায়েন্ট আমি অ্যালাউ করি না, তাই জলদি বুকিংটা করে ফেলুন। তো চলুন ভিডিওতে ফিরে যাই। যে কোনো একটা শান্ত পরিবেশে আপনাকে বসতে হবে। বসে প্রথমে পূর্ব দিকে মুখ করে আসনে বসে সাদা রঙের মোমবাতিটিকে সামনে জ্বালান। এইবার কাগজটিতে লাল কালি দিয়ে প্রথমে আপনার নামটি লিখুন, ব্র্যাকেটে আপনার মায়ের নাম লিখুন, প্লাস চিহ্ন দিয়ে আপনার ভালোবাসা বা প্রেমের নামটি লিখুন, যে ফিরে চলে গেছে, যে ফিরে আসছে না, এবং অবশ্যই তার মায়ের নামটিও লিখবেন। গোত্র জানা থাকলে অবশ্যই গোত্রটাও লিখবেন, দুজনের গোত্র লিখলে আরও ভালো। এইবার 3 ফোঁটা মধু সেই কাগজের উপর দেন এবং গোলাপি রঙের গোলাপ ফুল যেটা ছিল সেখান থেকে পাপড়িগুলো নিয়ে ওই নামের উপর রাখুন। এইবার চোখ বন্ধ করে তার কথা ভাবুন, যে তার সঙ্গে আপনার মিলন হচ্ছে, সে আপনার কাছে ফিরে এসেছে, এবং এই কথাটি আপনি 3 বার বলুন। যদি আমাদের ভালোবাসা সত্য হয় তবে সঠিক পথে আবার মিলন হোক। যদি আমাদের ভালোবাসা সত্য হয় তবে সঠিক পথে আবার মিলন হোক। যদি আমাদের ভালোবাসা সত্য হয় তবে সঠিক পথে আবার মিলন হোক। শান্ত হয়ে বসে তার কথাটি ভাবুন, তার কথা চিন্তা করুন, যে সে আপনার কাছে চলে এসেছে এবং আপনাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে, আপনারা ভালো আছেন এবং আপনাদের মধ্যে প্রেম উতলে উঠেছে। এইবার কাগজটিকে ফোল্ড করে নেন, রোল করবেন নিজের দিকে, রোল করে নেন, ভালো করে মুড়ে নেবেন যেন পাপড়িগুলি কাগজের মধ্যে থেকে যায়। এইবার ওই কাগজটিকে আপনাকে 7 দিন বালিশের নিচে রেখে শুতে হবে, এবং যখন আপনি ঘুমাতে যাবেন তখন এই কথাটি অবশ্যই বলবেন। নিজের নাভিতে এই আঙুলটি রেখে বলবেন, যা আমার জন্য কল্যাণকর সেটাই হোক, যা আমার জন্য কল্যাণকর সেটাই হোক, যা আমার জন্য কল্যাণকর সেটাই হোক। এইবার তার মুখটিকে কল্পনা করে আপনি ঘুমিয়ে পড়বেন। 7 দিন হয়ে যাওয়ার পর সেই কাগজটিকে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। কেন এই টোটকা কাজ করবে বলুন তো? জানেন তো, সাদা মোমবাতি ভুল বোঝাবুঝি দূর করে, গোলাপ হচ্ছে প্রেমের শক্তি, আর মধু হচ্ছে প্রেমে মিষ্টতা। ইচ্ছা প্লাস বিশ্বাস, এর দ্বারাতেই আপনার অরা পরিবর্তন হয়। তাই অবশ্যই করুন এবং আপনার হারিয়ে যাওয়া প্রেমকে ফিরে পান। আর যদি মনে হয় যে আমার সঙ্গে দেখা করে আপনি আমাকে দিয়ে কাজ করাবেন, আমার হাত দিয়ে কাজ করাবেন, তাহলে অবশ্যই চেম্বারে আসুন, অথবা যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি যে অনলাইনে পরিষেবা আপনারা নিতে পারেন, অনলাইন কনসাল্ট করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।